नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके आरेकबार स्वागत जानाच्छि। पश्चिमबंगे दक्षिणबंगे मेघला आकाश छिलो गतकाल, बृष्टिर सम्भावनाओ छिलो। तबे आज थेके आगामी कयेकदिन कोनो बृष्टि बा झड़ बृष्टि आसबे किना, एई चलमान तापप्रबाह कतदिन चलते पारे, तापप्रबाह आबारो बाड़ते पारे, तापमात्रा बाड़ते चलेछे आबारो, सेटाई रयेछे आबहावार पूर्वाभास एबं झड़ बृष्टिर पूर्वाभासे कोनो परिवर्तन कबे आसबे अर्थात झड़ बृष्टिर सम्भावना कबे तैरि होते पारे तारो किछुटा आभास पाওয়া যাচ্ছে কিনা समस्त किछु विषय आपनादेर संगे शेयर करब। এই মুহূর্তের যা পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আপাতত বিরাট ঝড় বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই। সারা এপ্রিল মাসটা এই রকমই যাবে। তবে আজকে যে আবহাওয়ার খবর রয়েছে তাতে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সংলগ্ন কোথাও কোথাও খুবই হালকা বজ্রবিদ্যুৎ সহযোগে দু এক পশলা বৃষ্টি হতে পারে। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলির দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে নেই। उत्तर और दक्षिण चौबीस परगना, नदिया, बीरभूम, मुर्शिदाबादे बृष्टिर कोनो पूर्वाभास नहीं। पूर्व बर्धमान, पश्चिम बर्धमाने बृष्टिर कोनो पूर्वाभास नहीं। एछाड़ा बाँकुड़ा, पुरुलिया एदिकेও कोनो बृष्टिर पूर्वाभास एखोनो पर्यन्त देनনি आबहावा दफ्तर। যদিও বা আজকে মেদিনীপুর, ঝাড়গ্রাম সংলগ্ন দু এক জায়গায় একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে, তবে সারা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকতে পারে দুপুরের পর বিকালের দিকে। কিন্তু আগামীকাল থেকে আর দক্ষিণবঙ্গে কোনো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাসই নেই। 30 এপ্রিল তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টি হচ্ছে না। অবশ্যই চাষি বন্ধুরা এটা জেনে রাখুন, এই মুহূর্তের এটাই পূর্বাভাস যে বৃষ্টির পূর্বাভাস আজকে মেদিনীপুর, ঝাড়গ্রামে রয়েছে, বাকি কোনো জেলায় নেই। আগামীকাল থেকে আর দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। 15টি জেলা বৃষ্টিহীন থাকবে 30 এপ্রিল তারিখ পর্যন্ত। যদিও ওয়েদার অফিস 26 তারিখ পর্যন্ত জানিয়েছেন কোনো বৃষ্টি হবে না। তো সিস্টেম দেখাচ্ছে 30 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই এবং মে মাসের প্রথম সপ্তাহে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, একটা ভালো পরিবর্তন। তবে সেই ভালো কতটা হবে, আবার যদি ঝড় বৃষ্টি হয় কৃষির ক্ষেত্রে একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হবে কিনা এখনও 2 বা 3 দিন না গেলে বোঝা যাচ্ছে না। তবে তাপপ্রবাহ একটু হলেও কমার একটা সম্ভাবনা রয়েছে মে মাসের প্রথম সপ্তাহের দিকে। তাপমাত্রা বেশ কিছুটা উঠে গেছে এবং আজকে একটু কম থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, এমনটাই তারা জানিয়েছেন অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়ার দিকে কোনো তাপপ্রবাহ আজকে থাকবে না। গরম এবং অস্বস্তিটা প্রচণ্ড থাকবে। আগামীকাল থেকে কলকাতা এবং হাওড়াতে তাপপ্রবাহ শুরু হবে। সেই তাপপ্রবাহ চলতে পারে 26 বা 27 এপ্রিল তারিখ পর্যন্ত। তবে আজকের যা পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া বাদে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই তাপপ্রবাহ চলবে। দক্ষিণবঙ্গে রয়েছে কমলা সতর্কবার্তা এবং আগামী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 3 দিনের মধ্যে বেশ কিছু কিছু জেলাতে তাপপ্রবাহ আরও বাড়তে পারে, অর্থাৎ গরম হাওয়ার যে প্রবাহটা চলছে সেটা বাড়তে পারে এই জেলাগুলোতে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে, হুগলি জেলাতে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রাম, বাঁকুড়ার দিকে, বীরভূম জেলার দিকে, এমনটাই জানাচ্ছেন ওয়েদার অফিস। সুতরাং 26 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস এখনও তাপপ্রবাহ চলবে, বৃষ্টি নয়। অনলাইন সিস্টেম দেখাচ্ছে সারা এপ্রিল মাসটাই বেশ কিছু কিছু জেলাতে তাপপ্রবাহ চলবে, বৃষ্টিহীন থাকবে দক্ষিণবঙ্গ। এই রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ণাঙ্গ আপডেট। তবে মে মাসের প্রথম সপ্তাহে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, আজকের দিনটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে তাপপ্রবাহ নয়। আগামীকাল থেকে আবারও তাপপ্রবাহ শুরু হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে। ওপরের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে আগামী কয়েকদিন ধরে দার্জিলিং, কালিম্পংয়ের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলোয় কোনো বৃষ্টি নেই। তাই বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট শুধুমাত্র রয়েছে আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। আগামীকাল থেকে আগামী কয়েকদিন শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে। কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আগামী কয়েকদিন ধরে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুধুই গরম বাড়বে নিচের দিকের 3 জেলাতে। এটাই রয়েছে তথ্য। আগামীকাল থেকে আবার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড আবারও ওপরের দিকে যাবে অর্থাৎ বাড়বে। ভারতবর্ষের ক্ষেত্রে এই তথ্য রয়েছে। নতুন কোনো নিম্নচাপ তৈরির খবর প্রচণ্ডভাবে আসছে এমন খবর এখনও পর্যন্ত নেই। তবুও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার পথ আস্তে আস্তে সুগম হতে পারে এপ্রিল মাসের শেষের দিকে, যা থেকেই তাপপ্রবাহে একটা নতুন পরিবর্তন আসতে পারে বা কমতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে 26 তারিখে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো, বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলোতে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে আবারও ঝড় বৃষ্টি শুরু হতে পারে।
হালকা থেকে মাঝারি ধরনের। অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে যা পূর্বাভাস, দু এক জায়গায় বৃষ্টিটা চলতে পারে আগামী কয়েকদিন। যেমন তামিলনাড়ু রয়েছে, কর্ণাটক রয়েছে, কেরল রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, তেলেঙ্গানা রয়েছে, এই সমস্ত রাজ্যগুলোতে। তবে তাপপ্রবাহ চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, কর্ণাটকে, এছাড়াও উত্তরপ্রদেশে, পূর্ব উত্তরপ্রদেশে। আগামী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 3 দিনের মধ্যে তাপপ্রবাহ আরও কিছু কিছু রাজ্যে ছড়িয়ে পড়তে পারে। পূর্ব উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশ, কর্ণাটক রয়েছে, উড়িষ্যাতে নতুন করে আবার 25 তারিখ থেকে তাপপ্রবাহ বাড়বে, ঝাড়খণ্ডে বাড়বে, বিহারে বাড়বে। তাই শুধুমাত্র এখনও পর্যন্ত সারা ভারতবর্ষের মধ্যে যে তাপপ্রবাহের পূর্বাভাস, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, কর্ণাটক, এই সমস্ত রাজ্য এবং উড়িষ্যা সংলগ্ন কোনো রাজ্যের দিকে, যেমন অন্ধ্রপ্রদেশের দিকে গরম অস্বস্তি দু এক জায়গায় তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। বাকি রইল উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, সেখানের যা পূর্বাভাস রয়েছে, আসাম, মেঘালয় বৃষ্টিটা কমার সম্ভাবনা রয়েছে, তবুও হালকা হালকা বৃষ্টি চলবে। অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতেই থাকবে আগামী কয়েকদিন ধরে, বিক্ষিপ্ত আকারে, সব সময় সমস্ত জায়গাতে নয়। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 24, 25, 26 তারিখে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশ কিছু কিছু জায়গায় হতে পারে, এমনটাই পূর্বাভাসে লক্ষ্য করতে পারা যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন সারা ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে। বড় ধরনের কোনো সিস্টেম নয়, একাধিক লোকাল ঘূর্ণাবর্ত থাকে, সেগুলো রয়েছে। নতুন যে একটা সিস্টেম, সেটা পশ্চিমী ঝঞ্ঝা, সেটা 26 তারিখে আসতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, দেশে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আজকেও। রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে যে প্রচণ্ড তাপপ্রবাহ বা তীব্র দাবাদহ চলছে, সেটা কিন্তু চলতে পারে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি জেলাসহ রাজশাহী, খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা, রংপুর, বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে যে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিন্তু আরও ছড়িয়ে পড়তে পারে, অর্থাৎ বিস্তার লাভ ঘটাতে পারে বা অনেক জায়গায় সেটি বাড়তে পারে, এমনটাই তারা আপডেট প্রকাশ করছেন। অন্যদিকে আজকের যে আপডেট রয়েছে, তারা বলছেন সারা দেশের দিনের তাপমাত্রা আজকে একটু বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা একই রকম থাকবে। বৃষ্টির ক্ষেত্রে আজকের যে পূর্বাভাস তারা দিয়েছেন, সিলেট বিভাগের দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে শিলাবৃষ্টি হতে পারে। আগামীকালে যে পূর্বাভাস রয়েছে, বিরাজমান তাপপ্রবাহ চলতেই থাকবে সারা দেশ জুড়ে। সঙ্গে তারা যেটা বলছেন, আগামীকাল দিন ও রাতের তাপমাত্রা একটু কমতে পারে, অর্থাৎ আগামীকালের কথা আপনাদের জানাচ্ছি, বুধবারের কথা। তবে আজকে নয়, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি প্রচণ্ডভাবে থাকবে। তবে এর সঙ্গে আরেকটি তথ্য তারা বলেছেন, আগামী 5 দিনের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের দেশে, অর্থাৎ রয়েছে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে, অর্থাৎ হয়তোবা বৃষ্টির জন্য তাপপ্রবাহ ওই সমস্ত জেলা বা উপজেলাগুলোতে কমতে পারে। আশা করছি এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।